বন্ধুরা, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতা। শারীরিক সৌন্দর্যের পাশাপাশি নারীর ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, সাহস, চতুরতা, মানসিকতা, সাধারণ জ্ঞান ইত্যাদি মূল্যায়ন করা হয় সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। অবশ্য পুরুষদের সৌন্দর্য নিয়েও প্রতিযোগিতা রয়েছে, তবে এ নিয়ে তেমন মাতামাতি নেই বলে জানাজানিটাও তেমনভাবে হয় না। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি পৃথিবীর সবথেকে আজব কয়েকটি সুন্দরী প্রতিযোগিতা সম্পর্কে। মিস টিফিনিজ ইউনিভার্স। এটা থাইল্যান্ডের পাতায়াতে অনুষ্ঠিত একটি সুন্দরী প্রতিযোগিতা। এটা মে মাসের মাঝের দিকে অনুষ্ঠিত হয়, আর এটা 2004 সালের পর থেকে প্রতি বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এটা আর 10টা সাধারণ সুন্দরী প্রতিযোগিতার মতো না, বরং এটা হলো ট্রান্সজেন্ডার্ড অর্থাৎ হিজড়াদের সুন্দরী প্রতিযোগিতা। এখানে সেখানকার যে কোনো ট্রান্সজেন্ডার্ড ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ যারা জন্মগতভাবে হিজড়া বা লিঙ্গে অস্ত্রোপচারকৃত হিজড়া সবাই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে পারবে। প্রতি বছর 100রও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে থাকে। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। যদি কোনো প্রতিযোগীর বয়স 20 বছরের নিচে হয়, তবে তাদেরকে অংশগ্রহণ করার জন্য অভিভাবকের পারমিশন নিতে হবে। অংশগ্রহণকারী কন্টেস্ট্যান্টদের জাজ করা হয় তাদের শারীরিক বৈশিষ্ট্য আর ওভারঅল পারফরমেন্সের উপরে। বিজয়ী প্রতিযোগীরা পুরস্কার হিসেবে ক্রাউন, ট্রফি, জুয়েলারি, ক্যাশ এবং অন্যান্য গিফট সামগ্রী পেয়ে থাকে, যা অনুষ্ঠানটির সাপোর্টিং কোম্পানিগুলো দিয়ে থাকে। এবং এটাই পৃথিবীর সর্বপ্রথম হিজড়াদের নিয়ে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতা। মিস জাম্বো কুইন, থাইল্যান্ড। অধিকাংশ সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীদেরই আকর্ষণীয় শরীর আর সুন্দর চেহারার অধিকারী হতে হয়, কিন্তু এই প্রতিযোগিতাটি একটু ভিন্নধর্মী। এটা থাইল্যান্ডে প্লাস সাইজড নারীদের নিয়ে অনুষ্ঠিত হয়। মোটা নারীরাও যে সুন্দরী হতে পারে শুধুমাত্র সেটা দেখানোই এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য না, বরং তারা মোটা হয়ে গর্বিত এ ধরনের কোনো একটা মেসেজ দেওয়া হয় অনুষ্ঠানটির মাধ্যমে। আর অনুষ্ঠানটির একমাত্র স্লোগান হলো সেভ দ্য এলিফ্যান্টস। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য প্রতিযোগীর ওজন অবশ্যই 175 পাউন্ডের বেশি হতে হবে। অনুষ্ঠানটি একটি হাতির চিড়িয়াখানা থেকে হাতিদের খাবার খাওয়ানোর মাধ্যমে শুরু হয়ে থাকে এবং তারপর স্টেজ শো আয়োজন করা হয়। অনুষ্ঠানটির বিজয়ীকে একটা বিশেষ টাইটেলও প্রদান করা হয়, যা হলো পাই ডে চ্যাং, যার বাংলা অর্থ করলে হয় হাতির বাচ্চা। মিস পেনিটেন্টিয়ারি। এই প্রতিযোগিতাটি প্রতি বছরই ব্রাজিলের নারী কারাগারের নারীদের নিয়ে অনুষ্ঠিত হয়, যার নাম রিও দা জেনিরো। প্রতিযোগিতাটি সর্বোচ্চ সিকিউরিটিতে অনুষ্ঠিত হয়, যাতে কোনো ঝুঁকি না থাকে। অনুষ্ঠানটিতে 100রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে থাকে। একটা মডেলিং এজেন্সি সেরা 12 জনকে বাছাই করে থাকে এবং পুরো অনুষ্ঠানটি হয়ে থাকে কড়া সিকিউরিটির ভিতরে। জেলের চারপাশের ওয়াচ টাওয়ারে রক্ষী দাঁড় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানটি চলাকালীন সময়ে। মিস ডিজিটাল ওয়ার্ল্ড, ইতালি। এই মিস ডিজিটাল ওয়ার্ল্ড অনুষ্ঠানটি ফ্রান্স সারামি নামক একজন ইতালিয়ান ডিজিটাল আর্টিস্ট শুরু করেছিলেন। অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী কোনো মানুষ নয়, বরং অ্যাডভার্টাইজিং এজেন্সি, ভিডিও গেম প্রোগ্রামার, ডিজিটাল আর্টিস্ট এবং সিনেমা প্রোডাকশন কোম্পানিগুলো, যারা ভার্চুয়াল মডেল তৈরি করে থাকে, তারাই অনুষ্ঠানটিতে প্রতিযোগী হিসেবে অংশ নেয়। অনুষ্ঠানটিতে বিজয়ীকে $5000 এবং একটি গোল্ড বার উপহার দেওয়া হয়ে থাকে। মিস বার্বি, ভেনেজুয়েলা। এটাও পৃথিবীর সুন্দরী প্রতিযোগিতাগুলোর মধ্যে আজব একটি প্রতিযোগিতা, যার প্রতিযোগীরা কোনো মানুষ না, বরং প্রতিযোগীরা হচ্ছে পুতুল। অনুষ্ঠানটিতে বার্বি ডলগুলোর মালিকেরা বার্বিগুলোকে নতুন নতুন মেকআপ আর হেয়ার স্টাইল নিয়ে হাজির করেন। অনুষ্ঠানটি 2 ভাগে বিভক্ত, একটা হলো সুইম ওয়ার কম্পিটিশন আর আরেকটি হলো ফর্মাল গাউন কম্পিটিশন। অংশগ্রহণকারী প্রতিটা পুতুলেরই আলাদা আলাদা নাম থাকে, আর বিজয়ী পুতুলকে একটা ক্রাউন, গিফট, ক্যাশ টাকা আর মিস বার্বি ভেনেজুয়েলা পদবি দেওয়া হয়ে থাকে। মিস বেলি মোরালি, আরাবি সৌদাইট। এটা সৌদি আরবের একটি সুন্দরী প্রতিযোগিতা, যেখানে শুধুমাত্র সৌন্দর্যের উপরে ফোকাস করা হয় না, অংশগ্রহণকারীদের জাজ করা হয় তাদের ডেডিকেশন আর পিতামাতার প্রতি সম্মানের উপরে। অনুষ্ঠানটি সম্পূর্ণ ইসলামিক ভাবমূর্তির প্রতি সম্মান রেখেই অনুষ্ঠিত হয়, যাতে ইসলামিক কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। অনুষ্ঠানটির আয়োজকেরা এখানে চেহারার দিক থেকে সুন্দরীদেরকে ফোকাস না করে সুন্দর আর পবিত্র আত্মার উপরে ফোকাস করে থাকে। অনুষ্ঠানটির প্রথম বিজয়ীকে $2600 পুরস্কার হিসেবে প্রদান করা হয়, আর রানার আপদের প্রত্যেককে $1300 পুরস্কার হিসেবে দেওয়া হয়। এটাই পৃথিবীর একমাত্র সুন্দরী প্রতিযোগিতা যেখানে চেহারার উপরে ফোকাস না করে বরং সুন্দর আত্মার উপরে ফোকাস করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর কমেন্টে জানাতে পারেন এর মধ্যে থেকে কোন সুন্দরী প্রতিযোগিতাটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।